এবার চাঁদকে হিন্দু রাষ্ট্র ঘোষণা বিজেপির ঘনিষ্ঠ হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু মহাসভার নেতা চক্রপাণির। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাঁদের অংশের নাম শিবশক্তি রেখেছেন বলে তার প্রশংসাও করেন এই নেতা। সফল চন্দ্র অভিযানে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি বিজ্ঞানীদের থেকে এই সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই বেশি কৃতিত্ব দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। একটি ডেস্ক রিপোর্ট। বুধবার 23 আগস্ট সন্ধ্যায় চাঁদের মাটিতে পা রেখেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৃতীয় চন্দ্রাযানের ল্যান্ডার বিক্রম, যার মাধ্যমে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চন্দ্র জয় করল ভারত। এবার চাঁদকে হিন্দু রাষ্ট্র ও শিবশক্তি পয়েন্টকে তার রাজধানী ঘোষণা করার দাবি করেছেন বিজেপি ঘনিষ্ঠ হিন্দুত্ববাদী সংগঠক হিন্দু মহাসভার নেতা চক্রপাণি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। প্রতিবেদনে বলা হয়, রোববার 27 আগস্ট চক্রপাণি তার এ দাবির কথা জানান। তিনি বলেন, চাঁদকে হিন্দু রাষ্ট্র ঘোষণা এবং শিবশক্তিকে তার রাজধানী করা নিয়ে প্রস্তাব আনুক জাতিসংঘ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাঁদের অংশের নাম শিবশক্তি রেখেছেন বলে তার প্রশংসাও করেন হিন্দু মহাসভার এই নেতা। প্রসঙ্গত, চক্রপাণি যে হিন্দু মহাসভার নেতা ছিলেন, গান্ধী হত্যার মূল আসামি গডসে এবং সে হত্যা পরিকল্পনার অন্যতম অভিযুক্ত দামোদর সাভারকরও সেই হিন্দু মহাসভার নেতা ছিলেন। ভারতের সফল চন্দ্র অভিযানকে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি নির্বাচনী প্রচারে ব্যবহার করবে বলে ধারণা করেছিলেন বিশ্লেষকরা। দলটি বিজ্ঞানীদের থেকে এই সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই বেশি কৃতিত্ব দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। রোববার বিজেপির এক নেতা দাবি করেন, মোদী শুধু বিশ্বগুরু নন, তিনি মহান বিজ্ঞানীও। দলটির একাধিক নেতা সফল চন্দ্রাভিযানের কৃতিত্ব মোদীকে দিতে মরিয়া। আর বিরোধীরাও বলছেন, এর পেছনে রয়েছে ভোটের হিসাব। দলটি বিধানসভা নির্বাচন ও আগামী বছর লোকসভা নির্বাচন সামনে রেখে মাঠে নামিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলিকে। এবার তার সঙ্গে যুক্ত হল হিন্দু মহাসভা। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।